তৃতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়, গা শিরে ওঠে। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে তখন আমরা কি করে বাঁচবো? এই একটাই প্রশ্ন। লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মালান মানুষ এই যুদ্ধে মারা যাবে। যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তখনই হবে মালহামা কুবরা। যখন মালহামা লঞ্চ করার পরে ইহুদিদের পতন হবে। না হয় এত তাড়াতাড়ি ইহুদিদের পতন হবে না, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জিহাদ মুসলমানের জন্য ফরজ হয়ে রাখেছে। কেননা 1400 বছর আগে যদি জিহাদ ফরজ না হইতো আজকে মুসলমানকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যদি ইসলাম আনতে চাও তবে তোমরা জিহাদ করো, তবেই তোমরা ইসলাম আনতে পারবে। এখন আমরা ইসলাম দেখছি, ইসলাম মতভাবে কি দুনিয়াটা চলছে? না, এখন দুনিয়াটা চলছে নির্যাতন, জুলুমে ইহুদিদের আন্ডারে পৃথিবীটা চলছে। এমন একটা দিন আসতে চলেছে, সেদিনকে ইসলামের জয় হবে এবং যুদ্ধে মিলিয়ন মিলিয়ন মানুষ মারা পড়বে। তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর জন্য ইহুদিরা উঠে পড়ে লেগেছে। যখন যুদ্ধটা শুরু হবে তখন বলবে যুদ্ধটা বন্ধ করো। যখন বলবে বন্ধ করো তখন আর বন্ধ করার কোনো কার্যকরী হবে না। কেননা তখন নেওয়া শুরু হবে প্রতিশোধ। সেই প্রতিশোধ নেওয়া শুরু হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যাবে তখন কিছু মানুষ মারা যাবে অনাহারের কারণে। এটি বাস্তবতা। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ অনাহারে মারা যাবে। যাদেরকে তো সামর্থ্য নাই, তারা যুদ্ধ কি করে চালাবে, তারা পেট কি করে বাঁচাবে? তখনই মারা যাবে মিলিয়ন মিলিয়ন মানুষ। ইরান ইসরায়েলের যুদ্ধটা চলছে। এই যুদ্ধটা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে। এখন দেখছি আমরা যুদ্ধটা ছোট আকারে ধারণ করছে। এমন একটা সময় চলে আসবে এই যুদ্ধটা পুরো বিশ্বকে গ্রাস করে ফেলবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুনলে এমন কোনো মানুষ নাই যে না জানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।